একটি রাখাল ছিল, তার ছিল দুইটি গরু। গরু শুনো, তোমাদেরকে আমি খাবার দিয়ে যাচ্ছি, এই খাবার তোমাদের হবে। হ্যাঁ মালিক, এগুলো খেলে আমাদের হবে। আর আপনি তো দুপুরে চলে আসবেন, চলে এসে আমাকে খাবার দেন আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ছোট্ট লক্ষ্মী সোনা ছেলেটাকে দেখে রেখো। আচ্ছা ঠিক আছে, চিন্তা করবেন না মালিক, আপনার ছেলেকে আমরা অনেক সুন্দরভাবে দেখে রাখবো এবং কি আপনার ছেলের সাথে আমরা খেলা করব। তখন সে বাবুটার সাথে সে খেলা করতে শুরু করলো। তোমাদের সাথে খেলা করলে আমার অনেক মজা লাগে, তাহলে আমি আর আমার বন্ধুদের সাথে যাব না, আমি তোমাদের সাথেই খেলা করব। হ্যাঁ হ্যাঁ, তোমার আব্বু সেটাই বলে গিয়েছে তুমি কোথাও যাবে না, কারণ কোথাও গেলে ভূতে ধরবে, কারণ ভূত আছে। ও আচ্ছা, তাই নাকি? আমি তো এতদিন জানতাম না, এখন থেকে আর যাব না, আমরা খেলা করব। তখন সেখানে খেলা করতে শুরু করলো। তখন দিন পেরিয়ে রাত আসলো, সেখানে গরুরাও ঘুমাচ্ছে এবং কি সে বাচ্চা এবং কি তার আব্বু রাখাল সেও ঘুমাচ্ছে। কিছুক্ষণ পর সেই রাতে চলে আসলো একটি চোর। সে গরুকে দেখে বলতেছে, হা 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 হা, এখানে দেখা যাচ্ছে দুইটি গরু, কেউ নেই, যাই এই গুলোকে নিয়ে আমি বাজারে বিক্রি করে দেই, তাহলে আমার অনেক লাভ হবে। এই গুরু চল, তোদেরকে আমি বিক্রি করতে নিয়ে যাব। না না, আমাদের মালিক আমাদেরকে অনেক কষ্ট করে খাবার খাওয়াচ্ছে, আপনি আমাদেরকে কেন নেবেন? না, তোদেরকে বলছি না যেতে, না তোদেরকে মার দিতে হবে, তোরা এখনই চল, তা না হলে তোদেরকে মেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি আমরা আপনার সাথে। তখন তাদেরকে সেখান থেকে নিয়ে গিয়ে একটি জঙ্গলের মধ্যে রাখলো, কারণ সেই রাতে তো কোনো বাজার ছিল না। পরের দিন সকাল হলো, তখন তারা ঘুম থেকে উঠে দেখে সেখানে গরু নাই। আব্বু আব্বু, আমাদের গরু কোথায়? তুমি এভাবে মাথায় হাত দিয়ে কান্না করতেছো কেন? গরুগুলো বলেছিল আমি কোথাও যাব না, আমি ওদের সাথে খেলা করতে, কিন্তু ওরা কি আমাকে ঠকিয়ে চলে গেছে? না রে বাবা, আমাদের গরুকে চুরি করে কে যেন নিয়ে গেছে, এগুলোই ছিল আমাদের সম্বল, এগুলোকেই নিয়ে গেছে। আমরা গরিবরা কি করব কিছুই বুঝতেছি না, চুলের যন্ত্রণায় কি আমরা থাকতে পারবো না, কারণ গরু রেখে গেলে চুরে নিয়ে যায়, তাহলে কি করব? হ্যাঁ, আমাদের মালিক মনে হয় আমাদের জন্য টেনশন করতেছে, আমাদেরকে যে ধরে নিয়ে আসলো। হ্যাঁ হ্যাঁ, আমাদের মালিক তো আমাদের জন্য টেনশন করবেই, কিন্তু করলেও কি করা, আমরা এখান থেকে তো বের হতে পারবো না। যদি বের হই তাহলে আমাদেরকে তো মেরে ফেলবে, এখন আমাদেরকে কে যে উদ্ধার করবে? চিন্তা করো না, আমাদের মালিক নিশ্চয় আমাদেরকে একদিন উদ্ধার করবে, কারণ হালাল টাকার জিনিস কখনো বিফলে যায় না।